সেই দিনে বুঝলাম পাবলিকের আসল চরিত্রটা কি, কোন দিনের কথা বলা হয়েছে, বক্তা সেদিন কি বুঝিয়েছিলেন। কিংবা এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে, সেই রাতে জীবনের প্রথম মোক্ষম বুঝলাম, কোন রাতের কথা বলা হয়েছে, বক্তা সেই রাতে কি বুঝিয়েছিলেন। কিংবা বলতে পারে, এই পবিত্রতার নামাবলীটা সেই দিনই হঠাৎ আমার কাছে ফাঁস হয়ে গেল, বক্তার কাছে কি, কোন জিনিসটা কিভাবে ফাঁস হয়ে গিয়েছিল। কিংবা বলতে পারে, অভিনেতা মানে একটা জোকার, একটা ক্লাউন, একটা চাকর, এর তাৎপর্য লেখো। দেখো, একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে। তোমরা আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আজকে আমি তোমাদের বাংলার যে নাটক রয়েছে নানা রঙের দিন, এখান থেকে তোমাদের আমি জাস্ট 5 থেকে 6টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে জানাবো। তোমাদের বলবো, তোমরা যদি এই 5-6টা প্রশ্নকে ভালো করে তৈরি করতে পারো, 100% কমন তোমরা পাবেই পাবে। প্রথম প্রশ্ন তোমাদেরকে আমি বললাম। দ্বিতীয় প্রশ্ন তোমরা এই নাটক থেকে করবে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র, ভিভিআই প্রশ্ন। বলতে পারে, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের একাকিত্বের পরিচয় দাও। কিংবা এই প্রশ্নটাকেই হয়তো ঘুরিয়ে বলতে পারে যে রজনী ইস রজনী, মরা হাতি সোয়া লাখ, উক্তিটির আলোকে রজনীকান্তের চরিত্র বিশ্লেষণ করো। অর্থাৎ তোমাদেরকে আমি বলবো, নাটকের যে কোনো একটা অংশকে তুলে বলতে পারে যে এই উক্তির আলোকে বক্তার চরিত্র নিরূপণ করো। তোমাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই দুটো প্রশ্ন খুব ভালো করে তৈরি করো। তোমরা 3 নম্বর প্রশ্ন করবে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির তাৎপর্য লেখো। কিংবা তোমাদেরকে এই প্রশ্নটাকে হয়তো ঘুরিয়ে বলল, মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতিও করতে পারে, বক্তার এমন উপলব্ধির কারণ কি। তোমরা প্রশ্ন করবে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাকে এই প্রশ্নটা তৈরি করতেই হবে। প্রশ্ন আসতে পারে, কে বলেছেন, অর্থাৎ বক্তাকে, এই অপমৃত্যু কিভাবে ঘটেছে বলে বক্তা মনে করেছেন। এই প্রশ্নটাকে আবার ঘুরিয়ে বলতে পারে, আজকে রজনীকান্ত একটা সময় বলছে যে আর আমার জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুরও নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝ রাত্রির অপেক্ষা। বক্তার এমন উপলব্ধির কারণ কি, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই নানা রঙের দিন নাটকের সব থেকে যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলবো, যেই প্রশ্নটা ম্যাক্সিমাম সময় আমরা পাই, সেটা হচ্ছে নানা রঙের দিন নাটকে থিয়েটারের টিকিট কেনা খদ্দের সম্পর্কে রজনীকান্তের মতামত লেখো। ভীষণ 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 একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাকে ভালো করে তৈরি করতেই হবে। এই প্রশ্নটা সবার প্রথমে, এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে, তোমার ওই পাবলিক, আমি কাউকে বিশ্বাস করি না, পাবলিককে বিশ্বাস না করার কারণ কি। যারা বলে যে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা, বক্তার এমন উপলব্ধির কারণ কি। এই প্রশ্নটা তোমরা সবার আগে ভালো করে তৈরি করো। তোমাদের 4th সেমিস্টারের জন্য মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা প্রশ্ন করো, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন। তোমরা এই অংশ থেকে একটা ভালো প্রশ্ন তৈরি করো। তোমরা প্রশ্ন করবে, আমি রোজ লুকিয়ে লুকিয়ে ঘুমাই, চাটুর্য মশাই, কালীনাথের যে এই উক্তি, বক্তাকে, তিনি কেন রোজ লুকিয়ে লুকিয়ে, বা তিনি কেন গ্রিন রুমেতে ঘুমন। প্রশ্ন আসতে পারে, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, আপনার পায়ে ধরছি, এমন মন্তব্যের কারণ কি, বক্তাকে তিনি কেন এমন মন্তব্য করেছেন। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো। এর পাশাপাশি যারা রিস্ক নিতে চাইছো না, তোমাদের জন্য আমি আরো অতিরিক্ত 2-1টি প্রশ্ন বলছি, যদি পারো একটু চোখ বুলিয়ে নাও। তোমরা এই নাটকে একটা প্রেমের সুন্দর গল্প রয়েছে, সেই মেয়েটিকে নিয়ে
তোমরা সেখান থেকে একটা প্রশ্ন করো যে জানো কালীনাথ একটা মেয়ে, ওই মেয়েটির কথা যেভাবে বক্তা কালীনাথকে বলেছেন তা সংক্ষেপে লেখো। রজনীর জীবনে ওই মেয়েটির প্রভাব কতটা ছিল তা আলোচনা করো। কিংবা এই প্রশ্নটাকে আবার ঘুরিয়ে বলতে পারে, ওরই মধ্যে কোথাও যেন একটা আগুন লুকিয়ে ছিল। কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? কিংবা এই প্রশ্নটা কি ঘুরিয়ে বলল, গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে, সেই আগুন। বক্তার এমন মন্তব্যের কারণ কি? যার সম্পর্কে এমন কথা বলা হয়েছে তার মানসিকতার পরিচয় দাও। এই একটা তোমাদেরকে অতিরিক্ত রূপে বললাম। তোমরা প্রশ্ন দেখতে পারো যে নানা রঙের দিন, এটা একটা একাঙ্ক নাটক। একাঙ্ক নাটক রূপে নানা রঙের দিন কতটা সার্থক। নানা রঙের দিন নাটকের তাৎপর্য লেখো, নামকরণের সার্থকতা লেখো। তোমরা এই দুই একটি প্রশ্ন তোমাদের বললাম অতিরিক্ত রূপে। আর প্রথমের 5-6টি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করো। তোমরা এখান থেকে 100% কমন পাবেই পাবে। যদি কোনো সমস্যা হয় আমার এই নম্বরেতে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তোমাকে আমি চেষ্টা করব তার সমাধান করে দেবার। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।